যদি কেউ কষ্ট দুঃখ আঘাত পেয়ে থাকেন আমাকে প্রিয় ভাই ছোট সন্তান ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন ভাই তোমার বাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও গুণাগার আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের বিধান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি ওরা আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমিন হায়াত তোমার বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بركاته بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة كما يجدد لها دينها يقول رجل على صراط يدخل الجنة بشفاعته كذا وكذا من أحبهما فمن أحبني من أحبني فمن أحب الله من أحب الله فدخل الجنة صدق الله الذي وبلغ رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ما قال محمد نبا أحد من ذلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته
ওয়াসাল্লাম। ভূমিকার প্রথমে আমি আমার প্রিয় মুর্শিদ হুজুর কিবলা হুজুর আলিমপুরি নকশবন্দি মুজাদ্দিদি মদ্দালিল্লাহুল আলী পবিত্র কলমে অসংখ্য শ্রদ্ধা ভক্তি করণীয় জানি উপস্থিত হাজির মজলিস পাকবার বাড়ি আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলির সামনে বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই, তবে হুকুম হয়েছে পাড়ার পালনের উদ্দেশ্যে দু চারটি কথা আমার মালিকের মেহমানের কারণ আপনাদের সামনে আলোচনা রাখবো। কোরআন শরীফে আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সাবধান হও যারা আমার ওলি, তাদের কোনো ভয় নেই, অভয় দানকারী আল্লাহ। যিনাকে আল্লাহ ভয় দিয়ে দেন তিনি আর পৃথিবীর কাউকে ভয় করবেন না। যিনার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, আর সরাসরি কেউ আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারবে না। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করা সম্ভব হতো তাহলে আল্লাহ দুনিয়ায় নবী পাঠাতেন না। পৃথিবীর কোন আলিম ওলামা কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবেন না কোন আল্লাহর নবীগণ কোন মাদ্রাসায় করে নবী হয়েছেন। নবীগণের শিক্ষক জ্ঞানের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ তিনাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দেন। দয়ার নবী বললেন, যাদের সম্পর্ক নবীর সঙ্গে হয়ে যায় তাদেরই সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়। ব্যতি রেখে পৃথিবীতে যত মাযহাব, যত আকীদার মতবাদ তৈরি হয়েছে, তাবলীগ বলেন, জামাতি বলেন, মাযহাবি বলেন, কাদিয়ানী বলেন, ফারাজি বলেন, এনাদের কেউ না নবী আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক করেছে, না ওলিদের সঙ্গে করেছে, না নবীর সঙ্গে করেছে। সুতরাং ইনারা যে আল্লাহর প্রচার করেন এটা মিথ্যা। কে বললেন? আল্লাহ নবী বললেন, মান আহাব্বাহুমা ফামান আহাব্বানি, মান আহাব্বানি ফামান আহাব্বাল্লাহ, মান আহাব্বাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কেউ আহলে বায়াতের সঙ্গে মহব্বত করে, ওই মহব্বতটা নবীর সঙ্গে হয়ে যাবে। আর নবীর সঙ্গে যার মহব্বত হয়ে যায়, সরাসরি আল্লাহর সঙ্গে তার মহব্বত হয়ে যায়। আল্লাহর সঙ্গে যার মহব্বত হয়ে গেল, ফাদাখালাল জান্নাত। একমাত্র এই শরীর মানুষদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন জান্নাতে। ব্যতি রেখে অন্যথায় আদারওয়াইজ যদি কেউ মনে করে ইনাদের পাকে আমি মানব না, আল্লাহকে মানব, ওই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ নবী বলছেন, ইব্রাহিম মাসাল্লাহ আর কাবার চৌখা এর মিডিলের অবস্থায় সুন্নাত সালাম রোজা অবস্থাতে যদি ওই ব্যক্তি সাজদায় ইন্তেকাল হয়ে যায়, তবে আল্লাহকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করবেন। কত বড় সাংঘাতিক কথা! যদি আহলে বায়াতের প্রতি তার হিংসা থাকে জান্না পরিমাণ, অমান্যকারী, এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করছেন, কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাদিস বলে দেন যে আল্লাহ নবী যে সাহাবা এবং দুনিয়ার মানুষকে হিদায়াতের কথা বললেন, তার জন্য কোনো আজাদ লাগবে না। একটা জিনিস চাইলেন, আপনারা বাঙালি ওনার আহলে বায়াতের সঙ্গে আলে রাসূলের সঙ্গে মহব্বত করো। তাই হাদিস শরীফে আয়াতে কারিমার তাফসীর এসেছে, মাতা ফি হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা শহীদান, যিনারা
আল্লাহর নবীর আহলে বায়াতের সঙ্গে মহব্বত করে ইন্তেকাল হয়ে গেল, তিনাদের মওতটা যেন শহীদের মওত হলো। আমিন মাতা ফি আলে বুগজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা আহলে বায়াতের প্রতি, আহলে রাসূলের প্রতি হিংসা অবস্থায় যাদের মওত হলো, বলেন অমিন মাতা কাফিরান, তাদের কাফের অবস্থায় মরণ হয়ে গেল। আমার হযরত ওয়াজ করছিলেন, আমরা শুনছিলাম যে শরীয়তের ইলম যেখানে শেষ, মারিফাতের ইলম ওখানে প্রথম স্টেজ, প্রথম ক্লাস, ওখান থেকে শুরু। দুনিয়ার কোন মোল্লার খবর রাখে না, চাহে মুফতি সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, সাইকুল হাদিস, মুনতাজিল মুহাদ্দিস, মুফাসসির, যে ধরনের জ্ঞানী হোক, এই খবর জানে না। পিরানের পীর, দাস্তাগীর, রওশন জমি, মাহমুদ সুবহানি, কুতুবের বাণী, ওয়াসি সন্দানি, মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গিয়েছেন। আল্লাহর ওলির কাছে চার প্রকারের ইলম থাকে, শরীয়তের থাকে, তরিকাতের থাকে, মারিফাতের থাকে, হাকিকাতের থাকে। আর শরীয়তের শুধু যারা আলেম, তাদের কাছে একটা ইলম আছে, শুধু কিতাবের ইলম, শরীয়তের। এখন হজে গিয়েছেন 20,000 মুনির সঙ্গে করে। মক্কায় সেই দুনিয়াতে ছিলেন সবচাইতে বড় মুফতি সাহেব, মুফতি আজমের মক্কা। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উনি অনুমান করলেন, হয় না হয় উনি বড় কোনো আলিম হতে পারেন। তো উনি গিয়ে বললেন, আপনি কি মানেন তা, আপনি কে? গৌস পাককে বলছেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কে, আমার পরিচয় আপনার জেনে লাভ কিছু হবে? বলছেন, আপনাকে দেখে আমি অনুমান করছি পুরো আলিমের দিন। উনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি একজন আলিমের দিন। আপনার নাম কি, বাড়ি কোথায়? বলেন, আমার নাম আব্দুল কাদের জিলানী, জিলান শহর বাগদাদে আমার বাড়ি। আমি এসেছি হজের উদ্দেশ্যে। আপনি কি আমাকে চেনেন? বলেন, আপনাকে তো আমি চিনি না। যে আমি মুফতি আজমের মক্কা, মক্কা সবচাইতে বড় মুফতি সাহেব আমি। বললেন, তাহলে চিনলাম আপনি বড় আলেম। বলছেন, শুধু বড় আলেম বলে তো আপনাকে ছাড়বো না, আপনার কতটুকু এলেম আছে আমি একটু পরীক্ষা করে দেখব। আল্লাহ বলে এলেন তো পরীক্ষা করে পৃথিবীর কোনো মৌলানা মন্ত্রী বসে করবেন। তো বরস্পর করছেন, আপনি আমাকে কি নিয়ে পরীক্ষা করবেন? আমার এলেম? তো বললেন, আপনি একটা প্রশ্ন করলে আমি বুঝতে পারবো আপনার এলেমের গভীরতা কতটুকু। বলছেন, তাই একটা ছোট মাপের প্রশ্ন করে দেখি, একটু উত্তর দান তো। মুফতি সাহেব বললেন, করেন। বললেন, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে অনেক গোসল করেছেন, নদী গোসলের পানি মর্যাদা মূল্য অনেক আছে, কিন্তু তার চাইতে মূল্যবান পানি ওইটা যেই দিন আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন এবং যে গোসলটা দেওয়া হয়েছিল, ওই গোসলের পানিটাকে আল্লাহ রেখেছেন কোথায় বলেন তো? আর মুফতি সাহেবের মাথায় হাত। অনেক কিতাব পড়েছি, কিন্তু এই প্রশ্নটা তো পাইনি। এখন না জেনে ভুল কথা তো বলা যাবে না। একজন জিম্মেদার আলিম যারা কিতাবের হায়ানা না করে কথা বলতে পারে না, বললেন, আপনি আপনাদের সময় দেন, আমি বাড়ি গিয়ে লাইব্রেরিতে কিতাব দেখে এসে আপনাকে উত্তর দিয়ে দেবো। প্রশ্ন বললেন, তাহলে বানিয়ে যান। উনি গিয়ে লাইব্রেরিতে ঢুকে এই কিতাব সে কিতাব ও কিতাব করতে করতে সারাদিন সারা রাত গেলেন। ফজরে নামাজের আগে পেরেশান হয়ে ঘুম এসে গিয়েছে। স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে দেখছেন। আল্লাহ নবীকে বলছেন, হুজুর, বাগদাদের জিলান শহর থেকে একজন আলিমের দিন এই নামে, উনি আমাকে প্রশ্ন করেছেন, আপনার ইন্তেকালের পরে যে গোসলটা দেওয়া হয়েছিল পানিটা কোথায়, আমি কিতাব খুঁজে পাইনি। হুজুর, আপনি একটু দয়া করে মেহরবানি করে বলে দেন। দোজাহানের নবী পয়গম্বর আযম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আলাইহিস সালাম শাহীদ কামা কাউসারী রাহমাতুল লিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুফতি সাহেব, এই প্রশ্নের উত্তরটা আমাকে কেন বলতে হবে? আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি বলে দেবেন। ওইটা সবুজ বাহিনী করে, সবুজ জুব্বা করে। মুফতি সাহেব বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি বলুন প্রশ্নের উত্তর কি হবে? বলে, মুফতি সাহেব, এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ নবীর দোকানে পড়ে যে গোসলটা দেওয়া হয়েছে ওই পানিটা আল্লাহ মেঘের আকারে আসমানে তুলে রেখেছেন। পানিটা রহমত হয়ে ওই জায়গায় গোসল হয় যেখানে কামিল ওই আশিকে রাসূল নায়েবে মুস্তাফা আলে রাসূল হালকা তৈরি করে মসজিদ ঘর ইবাদত নির্মাণ করে সেখানে ওই পানিটা রহমতের গোসল। উত্তর হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। নামাজ আড়া করে ছুট দিয়েছেন মুফতি সাহেব, কেতাবে পাইনি তো কি আছে, স্বপ্নে তো উত্তর পেয়ে নিয়েছি। সাল্লাল্লাহু নবী কাছের থেকে কোনো ব্যক্তি বলে দিয়েছেন, ছুট দিয়েছেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফকে দেখতে আছেন, ওনার দিকে তাকাচ্ছেন না। মুফতি সাহেব ভাবছেন এবার কোথায় জিজ্ঞাসা করবেন, কিন্তু বলছেন না। থাকতে লাগবে ধৈর্য হারিয়ে মুফতি সাহেব বলছেন, দাদা কালকে যে প্রশ্নটা করেছেন ওর উত্তর দেবেন না? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মুফতি সাহেব বলেন তো উত্তর কি হবে? বলে, আল্লাহ নবী ইন্তেকালের পরে যে গোসলটা দেওয়া হয়েছিল ওই পানিটাকে আল্লাহ মেঘের আকারে আসমানে তুলে রেখেছেন। এইটুকু বলা শেষ হতে নমস্কার বললেন, এটা কোন কিতাবের দলিল? কোন কিতাবে পেয়েছেন? তো বলছেন, হুজুর কিতাবে পাইনি, পরেশান হয়ে গেছে কিতাব বুঝতে বলতে। আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছি। বলে, আপনি যে স্বপ্নগুলো দেখেছেন ওই স্বপ্নের খবরগুলো আমি বলে দেবেন? মুফতি সাহেব তো চমকে উঠেছেন যে আমি দেখলাম স্বপ্ন আর আপনি আমার স্বপ্নের খবর বলে দেবেন? বলে, হ্যাঁ আপনি যা দেখেছেন আমি সব বলে দেবো। মুফতি সাহেব বলছেন, যদি আপনি বলতে পারেন আমি বাকিটুকু বলবো না, বাকিটুকু আপনি বলেন কি কি স্বপ্নে দেখেছি। বলছেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুফতি সাহেব আপনি স্বপ্নে দেখলেন নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন যে আল্লাহ নবী উত্তর দিলেন, আমাকে বলতে হবে না, আমার কাছে একজন সবুজ জুব্বা পানি পরে দাঁড়িয়েছিলেন, উনি বলে দেবেন। ওনাকে জিজ্ঞাসা করলেন তো উনি বলে দেবেন, ওই মুফতি সাহেব আল্লাহ নবী কিন্তু কালের পরে যে গোসলটা দেওয়া হয়েছে ওই পানিটাকে আল্লাহ মেঘের আকারে আসমানে তুলে রেখেছেন। ওই পানিটা রহমত হয়ে যেখানে আশিকে রাসূল আউলিয়া কেরাম কামিল রুহানুল আলাল ওলি খানকা বানিয়ে মাদ্রাসা মসজিদ ঘর নির্মাণ করে সেই জায়গাতে পানিটা রহমত হয়ে বসল। ঠিক বললাম? মুফতি সাহেব বলছেন, বেশক হাক্কুন, হুজুর ঠিক বলে দিয়েছেন। হুজুর আপনি তো জানবেন কি করে যে এই স্বপ্নের খবর, আপনি বললেন কি করে? তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুফতি সাহেব চেহারাটা তো ভালো বুঝতে পারেননি, সবুজ জুব্বা সবুজ পাগড়িওয়ালা আর কেউ ছিল না, স্বয়ং আমি গৌসে পাক ছিলাম। নবীর পাশে নবীর নায়েব হয়ে নবীর পাশে যিনি ছিলেন আমি স্বয়ং গৌসে পাক ছিলাম। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন ওয়া ইউজাদ্দিদু লাহা দীনাহা। ধর্মে যখন বিকৃতি আসবে, ইসলামের মধ্যে যখন বিভ্রান্তি এসে যাবে, আল্লাহর তরফ থেকে একজন করে মুজাদ্দিদ আসবেন, একজন করে মুজাদ্দিদ আসবেন। নবী হয়ে আর কেউ আসবে না, নায়েবে নবী হয়ে, আশিকে রাসূল হয়ে, আশিকে মুস্তাফা হয়ে প্রতি 100 বছর অন্তর অন্তর একজন করে কামিল আল্লাহর ওলি মুজাদ্দিদ হয়ে আসবেন, সংস্কার হয়ে। তিনাদের মধ্যে এমন একজন আসবেন যে আমার পরে 1000 বছর ভারতের মাটিতে, যিনার নাম হচ্ছে আল্লাহ নবী বললেন হুয়া ইসমুহু ইসমি, যিনার নাম হবে আমি নবীর নামের সঙ্গে মিলে নেব। তিনি তালিকার ইমাম রাব্বানি শাইখ সরহিন্দি মুজাদ্দিদ আরিফ শাইখ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, জালালাইন শরীফের হাদিসটা ব্যাখ্যা করেছেন হযরত জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং গোটা বিশ্বের আল্লাহর ওলিগণ এবং মুহাদ্দিসিনে কেরাম একে সাক্ষ্য করেছেন। একমাত্র ওই ব্যক্তি যিনাকে আল্লাহ নবী বলে দিয়েছেন হুয়া সুলতানুল জালালাইন, দুই চমৎকারী বাদশাহ ফিরে আসবে, যেদিন দিনের বিকৃতি ঘটিয়ে দেবে, ইসলামকে তছনছ করে দিয়ে
আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিনার সাফায়াতে আল্লাহর নবী বললেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব জান্নাতে যাবে। এই তরিকা নওশাদ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবায় বসে আছেন, দেখলেন আকাশ থেকে একটি নূর জমিনে পড়ল, গোটা পৃথিবী লাইট হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এইটা কে, ইনি কে? আল্লাহ বললেন হে আমার ওলি, ইনি ভারতের মাটিতে তোমার পরে 500 বছর পরে হিন্দুস্তানের মাটিতে যে ধর্ম ইসলামকে নিয়ে ছিন্নিকে সেটাকে কুচকুচ করে দেবে, আমি আল্লাহ সেই দুনিয়াতে পাঠাবো তাকে সংস্কার করার জন্য, ওই ব্যবসাকে বিশ্ববাদী করে দিয়ে আবার নবী ইসলামকে সংযুক্ত করার জন্য। উনি ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনী আমি সংক্ষেপে বলি। নওশাদ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল এই মুরাকাবায় এই অবস্থা দেখার পরে ওনার বাণী মুবারক আর জুব্বা মুবারক দিয়ে ওনার ছেলে হযরত আব্দুর রাজ্জাক কাদরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা তোমাকে দিয়েছি, তোমার পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আমার পরে 500 বছর পরে ভারতের মাটিতে সেই শরীফুল্লাহ রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি 1000 বছরের মুজাদ্দিদ। যত আল্লাহর ওলিগণ আসবেন আলা শতাব্দীর মুজাদ্দিদ, যত আল্লাহর ওলি এসেছেন ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যত এসেছেন 100 বছরের মুজাদ্দিদ হয়ে, আর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছরের মুজাদ্দিদ হয়ে। জিনার মুসলমান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মায়ের দিক থেকে আপনার আব্বাজান ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশ থেকে আব্বাস সালামিনে। তাই ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া, চিশতিয়া, সানাউইয়া, ওয়াসিলিয়া, মুজাদ্দিদিয়া তরিকার একজন ইমাম। তা আমার হুজুর কিবলা যে পাক দরবারে বসে আছেন, ওনার সঙ্গে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক কি, এর জন্য প্রকৃত মুরিদ হতে হবে, কামেল মুরিদ হতে হবে। যে উনি কে, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক কি, তাহলে বুঝতে হবে। পাক জমানে আমি নিজের কানে শুনেছি, আমি হুজুর বলছেন একটা স্বপ্ন দেখছি। কি দেখছি? আমাদের এই মসজিদে স্বয়ং গৌসে পাক খাজা বাবা কাফেলা নিয়ে এসে নামাজ পড়ছে। কাফেলা নিয়ে এসে নামাজ পড়ছেন। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিনার পীর মুর্শিদ ছিলেন হযরতে খাজা বাবা বিল্লাহ ফানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। নিজের মুর্শিদ এই ধরনের কথা বলছেন যে আমার মতন খাজা বাবা বিল্লাহ হাজার হাজার ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ছায়া তলে ইসলাম লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই তরিকা মুর্শিদ মুজাদ্দিদের তরিকা স্বয়ং আইনপুরি হুজুর দিল্লির দরবারে আছেন। যদি কোনো আসিকে মুরিদ থাকেন, কামেল মুরিদ থাকেন, এবং আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আছেন, ওটা মুরিদের প্রেমে চোখে ধরা পড়বে। ওই অবস্থায় পৌঁছাতে হবে মান তাসুদান্ত মানসুদি, মান তাসুদান্ত জাসুদি, কাতাসনা ওয়াল বাবাজিস মান দিগারান্ত দিগারি। আপনি যদি ওই জায়গায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একটা ওয়াকিয়া, যে আপনার কাছে লোকের কাছে একটা পাথর ছিল, পাথরটা স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেলেন, তিনি বলছেন ভাই স্বর্ণকার দেখেন তো পাথরটার দাম কত। স্বর্ণকার দেখে বলছেন ভাই আপনি আমাকে দেখালেন, এই বাজারে কোনো স্বর্ণকার দেখাবেন না। বলি কেন? এই পাথরের মূল্য বাজারে কেউ দিতে পারবে না, কোন রাজার সন্তান বলে নিয়ে যাবে। উনি বাদশার দরবারে চলে গেলেন, বাদশা মন্ত্রীকে ডেকে বললেন পাথরটাকে জাস্টিফাই করে দেওয়া। মন্ত্রী জাস্টিফাই করে দিয়েছে, বাদশা এই পাথরের মূল্য
রিয়ালিটি, এত দামি পাথর। বাদশা বললেন একটা সাধারণ মানুষের কাছে এরকম দামি পাথর থাকবে আর বাদশাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং পাথরটা যে কোনো মূল্য আমার চাই না। মন্ত্রী বললেন হুজুর তাহলে আপনি সময় দেন, আমি দেখি ওখান থেকে পাথরটাকে কি করে নেওয়া যায়। সেই লোককে গিয়ে বললেন ভাই পাথরটা আপনি আজকে দিয়ে যান, আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা আপনার জন্য বাদশার দরবারের সঙ্গে খোলা থাকবে। এই পাথরের বিনিময়ে সোনা চাঁদি টাকা পয়সা যা আপনার প্রয়োজন আদেশ করেছেন বসতে, ওনার আদেশটাই বড়। আল্লাহ চেয়ে বড় কিছু নাই, কিন্তু আল্লাহর আদেশটা বড় না। আল্লাহ হুকুম করেছিলেন ফেরেশতাদেরকে চেষ্টা করো, তাই আমরা হুজুর বড়কে আদেশটা সবসময় চেষ্টা করবো বলা। তো মন্ত্রী বললেন আগামীকাল সকাল থেকে 6টা থেকে সন্ধ্যে 6টা আপনি সোনা চাঁদি টাকা পয়সা যা পারবেন বলে নিয়ে যাবেন, মূল্য এই পাথর দিয়ে যাবেন। সে বাড়ি নিয়ে সারা রাত আর ঘুমোতে পারে না, এই পাথর করে কি নেব করতে করতে সকাল 6টা হয়ে গেল। ছুট দিয়েছেন, গেট সব দরবারে দেখছেন গেট খোলা, ঢুকে পারলেন। ঢুকে পড়লেন তখন বলছেন আসুন আপনার জন্য গেট খোলা করে দেখছেন বাদশা যেখানে গোসল করে সে সুন্দর করলাম বলছেন এখানে আমি গোসল করতে পারবো। বললেন হ্যাঁ আজকে আপনি চা চাইবেন তাই আপনার জন্য ফ্রি। তো গোসল করলেন, বাদশার কাপড়টা আছে বলছে এগুলো পরতে পারবো। হ্যাঁ এই কাপড় সেই কাপড় পরে আয়নার সামনে গিয়ে যাচ্ছেন বাদশা সেগুলো লাগছে। আরেকটা ঘরে উঠে দেখছেন গরম গরম খাবার বুঝলেন, বিরিয়ানি কাবলি গোলবা পোলাও বিভিন্ন ভ্যারাইটিস খাবার খাচ্ছাই সাজানো। এটা সেটা খেতে খেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে গেল। সারা রাতের জায়গা মানুষ গোসলও হয়েছে, খাবারও হয়েছে। এবার বিছানা দেখছেন বাদশার বিছানা, বলছেন এখানে আমি শুতে পারবো। চিন্তা করলো সারাদিন তো পড়ে আছে, 1 ঘন্টা ঘুমিয়ে নিই না। যেই চোখ লাগিয়েছে আর নাক ডাকা শুরু। সন্ধ্যে 6টা ডাক দিয়েছেন, ওঠেন 6টা বেজে দিয়েছেন। তো চালিয়ে যান, আমি তো কিছুই নিতে পারিনি, আমার তো কিছু নেই। বলে দেওয়া হয়নি এর জন্য আমরা কেউ দায়ী নই। আপনাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা টাইম দেওয়া হয়েছিল, আপনি নিতে পারেননি, এর জন্য দায়ী আপনি। এখন আর কোনো জিনিস আপনাকে নিতে দেওয়া হবে না। সেই লোক কপাল বাড়ি দিতে নিতে হাই হাই কি করলাম, আসলে জিনিস হাইয়েও দিয়ে এলাম, পরিবর্তে কিছু করলাম না। তার আল্লাহ আমাদের সঙ্গে অলির দরবারে পাঠিয়েছেন, এবার খুব লজ্জায় শুনলেন। বলে আল্লাহ হিদায়াতের মালিক, আমার ইউদ্দিন ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ বললেন আমি হিদায়াতের মালিক, যার মঙ্গল চাই, যার ভালো চাই, তাকে ওলি মুর্শিদ বলি দরবার পৌঁছে দিই। যাকে হিদায়াত চাই আমি আল্লাহ, তাকে পৌঁছে দিয়েছেন আল্লাহ। কিসের জন্য? প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জিনিস দিয়েছেন যাকে পরমাত্মা বলে, পবিত্রাত্মা বলে, ওইটাকে জানানোর জন্য, আল্লাহকে চেনার জন্য, মালিককে চেনার জন্য, আল্লাহর ওলিকে মুর্শিদকে চেনার জন্য। নবী বলেন মান আরাফা